পলাশপুর নামে এই গ্রামে বেশিরভাগই গরিব মানুষেরই বাস ছিল। এখানে সুজয় নামে একটি ছেলে তার বৃদ্ধ মা ও তার মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করত। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে গো তুমি? সকাল থেকে তোমাকে দেখছি না। কোথায় তুমি? ও ঠাকুমা, খুঁজেই তো পাচ্ছি না তোমাকে। আমি সেই সকাল থেকে তোমায় খুঁজছি, আর তুমি কোন দিকে হাঁটতে গিয়েছিলে গো ঠাকুমা? খিদের জ্বালা যে পেট চোচো করছে একেবারে আমার। বাতের ব্যথাটা খুব বেড়েছে রে, তাই একটু হাঁটতে গিয়েছিলাম। তা চল, জল দিয়ে মুড়ি দিয়ে দুটো খাবি। তা তোর বাবা কই বলতো, দেখছি না। হ্যাঁ রে সুজয়, ঘরে মন খারাপ করে বসে আছিস কেন রে? কাজে যাসনি আজকে? কোনো কাজের যে খোঁজ পেলাম না মা, আর হাতে কোনো টাকাও তো নেই। কি করব তা? আমি বলি কি বাবা, জমিদার মশাইয়ের বাড়ি গিয়ে দেখ তো, উনি খুব নরম মনের মানুষ। ওনার বাড়ি যদি কোনো কাজ থাকে তাহলে তোকে হয়তো দেবে কোনি। ও বাবা, জমিদার বাবু বাড়ি যাওয়ার কথা হচ্ছে, আমাকেও নিয়ে চলো বাবা, আমিও যাব। তুই কি যাবি রে মা? আমাকেই তাই ঢুকতে দেয় কি? গরিবের যে অত শখ করতে নেই। আমি যাই, যদি একটা কাজের সন্ধান পাই তোকে পরে নয় অন্য কোনো সময় নিয়ে যাব। তাড়াতাড়ি পা চালিয়ে যাই জমিদার বাবুর কাছে, যদি একটা কাজের সন্ধান হয়। সকাল সকাল একটু ব্যায়াম টিয়াম না করলে শরীরটা যেন চাঙ্গা হয় না। বয়স যত বাড়ছে তত যেন শরীরটা জবথব হয়ে যাচ্ছে। জমিদার বাবু, জমিদার বাবু, খুব একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আরে আরে, অত ছুটছিস কেন? কি হয়েছে সেটা তো আমাকে বল। হাতে কোনো পয়সা নেই আর কোনো কাজ কামও নেই। আপনি যদি একটা কাজ দেন তাহলে আমার খুব উপকার হয়। মা আর মেয়েটা বাড়ি না খেয়ে বসে আছে। এই ব্যাপার তো আমাকে আগে বলবি তো। যা, বাগানে একটা গাছ আছে, ওর গোড়াটা একটু খুশে দে, আমি তোকে পয়সা দেবো কোনি। তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি পা চালিয়ে যাই দেখি। গাছের গোড়াটা খুশে যত তাড়াতাড়ি সম্ভব জমিদার বাবুর কাছে গিয়ে টাকাটা নিতে হবে। আজ দুপুরে বাড়ি যে কি রান্না হবে তারও তো কোনো ঠিক নেই। খুব চিন্তায় এই গরিবের দিন যায়। তাড়াতাড়ি গাছের গোড়াটা খুশে দিই, যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি চলে যাব বাবা। গাছের গোড়ার মাটিটা বেশ শক্ত আছে, হতেই চাইছে না যেন। যাক বাবা, হয়ে গেছে কাজ, বেঁচে গেছি। এইবারে টুকটুক করে যাই ধীরে ধীরে। খুব দম হয়ে গেছে, অনেকদিন কিছু করা হয় না তো। যাই। এই যে কর্তাবাবু, আপনার কি কিছু হয়েছে? সকাল থেকে চাটাও খাননি, মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি কথা বলছি, আমাকে তা বলছেন চলে যেতে। আমি চলে যাচ্ছি বাবা। তুই এসেছিস? আমি কি চিন্তায় ছিলাম, বলি ছেলেটা গেছে, পারলো কি লাগলো তার ঠিক নেই। যাকগে বাবা, টেনশন আমার মুক্ত হয়েছে খুব। এই নে, এতে কিছু পয়সা আছে, শিগগিরই বাড়ি যা, বাজার করে নিয়ে। মা আর মেয়ে না খেয়ে বসে আছে। যা তাড়াতাড়ি, আর যখন দরকার পড়বে আসবি, হ্যাঁ? এ মাছ আছে, সবজি আছে, মাছ নাও, গোশ নাও, সবজি নাও, ফল আছে ফল, ডিম, যা লাগে নাও। অনেক বেলা হয়ে গিয়েছে, এখন আর মাছ মাংস নিয়ে কাজ নেই। ওই সামনে হোটেল দেখছি, ওই হোটেল থেকেই রান্না ভাত তরকারি নিয়ে যাই, তাতেই ভালো হবে সেটা। যাই। ও ভাই, তোমার হোটেলে ভাত তরকারি রান্না পাওয়া যায় তো? একটু প্যাক করে দাও তো, আমি বাড়ি নিয়ে যাব, দেরি হয়ে গেছে অনেক, তাড়াতাড়ি দাও। এই নাও ভাই, তোমার সব প্যাক করে দিয়েছি। তাড়াতাড়ি পা চালিয়ে যাই, মা আর মেয়ে দেখলে খুব খুশি হবে, ওরা কোনোদিন রান্না ভাত তরকার খায়নি। যাই বাবা। ওমা, এই দেখো তোমাদের জন্য ব্যাগ ভর্তি করে খাবার এনেছি আমি। কি মজা, কি মজা, আজকে আমরা হোটেলের ভাত তরকারি রান্না করা খাবো। কি মজা! বাবা আমাদের জন্য কি এনেছে? এই পৃথিবীতে কত মানুষ আছে যারা অল্পতেই সন্তুষ্ট হয়, আর কত মানুষ আছে যারা সব কিছু পেয়েও সন্তুষ্ট নয়।